এই বছর বৃষ্টি যেন আমাদের ছেড়ে যেতেই চাইছে না। তো এমন বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয়? তো আমরা আমাদের দুজনের জন্য বানিয়ে ফেললাম খিচুড়ি আর গরম গরম ডিম ভাজি। তো আমি হাতে মেখে কিভাবে খিচুড়িটা তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই মিনি অ্যান্ড মাই ফার্স্ট খিচুড়ি ব্লগ। তো চলো রান্নাবান্না শুরু করে দেই। আজকে আমি ফার্স্ট টাইম হাতে মেখে খিচুড়ি তৈরি করছি। তো প্রথমে চাল এবং ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখানে এক এক করে শুকনো উপকরণগুলো, যেমন হচ্ছে কিছু শুকনো মশলা, হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, এগুলো একে একে দিয়ে নিলাম। এরপর একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কিছু কাঁচা ঝাল একই সঙ্গে নিয়ে এরপর হচ্ছে যে আমি তেল দিলাম, আলু দিলাম সঙ্গে। এরপর হচ্ছে মাখানোর পালা। তো আমি হাত দিয়ে কষলে অনেকক্ষণ ধরে এটা অনেক সুন্দর করে মেখেছি। আমি খুব ভয়ে ছিলাম যে আমার হাত না জ্বালা করে। এই একসঙ্গে শুকনো ঝাল আর কাঁচা ঝাল একসঙ্গে মেখেছি। তো যাই হোক, আমি হালকা একটু হাত ধোয়া জলও দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আমি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এবার এটাকে আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব। এখানে আমি 2 কাপ চাল এবং 1 কাপ ডাল ব্যবহার করেছি এবং 3 কাপের জন্য আমি ডাবল 6 কাপ জল দিয়েছি। যেহেতু আমরা দুজন খাবো, এত বেশি খিচুড়ি আমরা খেয়ে পারবো না, তাই আমরা দুজন 3 সাজ ধরে খেয়েছি, তাও শেষ করতে পারিনি, এরকম অবস্থা। এরপর আমি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 6 কাপ জল দিয়েছি 3 কাপের জন্য। অবশ্যই আমি গরম জল দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আমার রান্না প্রায় 60-70% হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি আর ঢাকনা দিব না, এভাবে রেখে দিব। এভাবেই আমার রান্নাটা হয়ে যাবে। এরপর আমি চেক করছিলাম খিচুড়ির ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম ভাত ডাল দুটোই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাও শেষ। এরপর আমি আমাদের দুজনের জন্য সুন্দর করে 2টো ডিম ভেজে ফেললাম। এই তো রেডি আমাদের বৃষ্টির দিনের খিচুড়ি আর ডিম ভাজা। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।